আমরা বিটকয়েনকে আর কন্টিনিউ সাপোর্ট করলাম না। তো এইটা নিয়ে কিন্তু এরকম হাজারো ঘটনা আমরা এক্সাম্পল দিতে পারবো, যেটা সময় উপযোগী আমরা সিদ্ধান্ত নেই না। বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে যারা বাংলাদেশে বসে অ্যামাজনের সাথে কাজ করে, যারা ইউরোপ আমেরিকার অনেক কোম্পানির সাথে কাজ করে। তারা বারবার করে বলতেছে পেপালটা বাংলাদেশে দেওয়ার জন্য, যাতে তাদের পেমেন্টটা সহজ হয়। কিন্তু বাংলাদেশ সরকার বা রাষ্ট্র এটা করতেছে না, সময় উপযোগী সিদ্ধান্ত নিচ্ছে না। শুনেছি আমরা যে পেপালের সাথে এখনকার যে সরকার, একটা নন ইলেক্টেড সরকার, যেটা গণতান্ত্রিক সরকার না, সেই সরকার এটা করতেছে। তো যাই হোক, আমরা সরকারের সমালোচনা যাচ্ছি না, বলতেছি যে আমাদের রাষ্ট্র যখন এই ধরনের, আমরা তখন ক্রিটিসাইজ করতে পারি, সমালোচনা করতে করি যে এটা, কিন্তু আমরা অনেক সময় সময় উপযোগী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নিজেদের ক্ষেত্রে আমরা নিজেদেরকে পিছিয়ে রাখি। আপনারা জানেন যে নোকিয়া একসময় পৃথিবীর সবচেয়ে বড় ফোন নির্মাতা, মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ছিল। তাদের স্টেকটা অনেক বেশি ছিল। কিন্তু আজকে নোকিয়া মার্কেট থেকে হারায় গেছে, কারণ কি, তারা অ্যান্ড্রয়েড অ্যাডপ্ট করে নাই। তো বর্তমান দুনিয়াতে যদি আপনি ফাইন্যান্সিয়াল মার্কেটে কাজ করতে চান, টেকনোলজি বেস কাজ করতে চান, এআই, যদি আপনি অল্টারনেট কিছু নাই, বিকল্প নাই, আপনাকে এআই অ্যাডপশন করতেই হবে। যদি আপনি এআইটা অ্যাডপশন না করেন, তাহলে আপনি মানে যুজন যুন যুজন মাইল আপনি পিছনে পড়ে যাবে। তো ডিফাই ক্লাব এখানে পিছনে থাকবে না। সে এই এআই মডেলের, সে একটা অটোমেটেড ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি করতেছে, যেখানে অন বিহাফ অফ কমিউনিটি, অন বিহাফ অফ ইউ অ্যান্ড মি, আপনি এবং আমার হয়ে ডিফাই ক্লাব ট্রেড করবে। ডিফাই ক্লাবের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট ট্রেড করবে, এবং সেখান থেকে প্রফিট জেনারেট করে আমাদেরকে দিবে। আলোচনার বিষয় হচ্ছে যে এই যে এই প্ল্যানটা কি, এখানে ইউএসডিটি স্টেক হবে। একটা লোক ইউএসডিটি স্টেক করবে। ইউএসডিটি যখন স্টেক করবে 100 ইউএসডিটি থেকে 1 লক্ষ ইউএসডিটি, সে ডেইলি বেসিস এখানে কি পাবে, প্রফিট পাবে। যেহেতু ইউএসডিটি ইজ এ স্টেবল কয়েন, ইটস এ অলসো এ কয়েন। সো এখানে যেহেতু বিটকয়েন ইথারিয়ামের মতো প্রাইস আপস এন্ড ডাউনস হবে না, সো অনেক ইনভেস্টর যারা ডি কয়েনে বা ক্রিপ্টোকারেন্সিতে, যেগুলো আপস এন্ড ডাউনস হয়, এগুলোতে ইনভেস্ট করতে যে বয়টা থাকে, সেই বয়টা তাদের থাকবে না। এখানে কন্ট্রাক্টটা কি হবে, যে আপনি 100 দিলে 300 আপনাকে, মানে 3x রিটার্ন দেওয়া হবে। একটা 1200 দিনের মধ্যে আপনি 300 ডলার, 300 ইউএসডিটি পাবেন। আপনি যদি 1 লক্ষ করেন, 3 লক্ষ পাবেন, 3x। এরপরে আবার আপনি সেটাকে কন্টিনিউ করতে পারেন। এটা হচ্ছে মূল প্ল্যান। এখন আপনাকে ডেইলি বেসিস দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, ইনকাম করে দেওয়া হবে। এখন আমাদের মধ্যে অনেক আছেন যারা পীরে কামেল, যারা অনেক অলিয়া উলিয়া টাইপের, কুতুব টাইপের, এরা বলেন যে ইউএসডিটি দিয়ে ইউএসডিটি এটা হারাম, ডিকয়েন দিয়ে ডিকয়েন এটা হালাল। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের একটা কাজ করতে হবে। সেই জিনিসটা কি, সেটা হচ্ছে একটু বাইন্যান্সে যেতে হবে। বাইন্যান্সে যে আপনি শরিয়া কমপ্লায়েন্ট একটা কলাম আছে, ওখানে দেখবেন যে স্টেকিং করে বর্তমানে 3-4টা কয়েন আছে, যেটা স্টেকিং করে রিওয়ার্ড দিয়েছে, এটা শরিয়া কমপ্লায়েন্স বলা হচ্ছে। আর আমাদের হয় কি, আমরা যে কোনো জিনিসই আসার পরে ফতোয়া নিয়ে বসে থাকি, ওটা দেখার দরকার নাই। কি তোমার ফতোয়াতে হারাম লাগবে, ধরো হারাম লিখে দিচ্ছি, হারাম হালাল লাগবে, হারাম হালাল বলে দিচ্ছি, এইরকম ফতোয়া। আমার কথা হচ্ছে ভাই, আমাদেরকে বুঝতে হবে যে যদি এটা ক্রিপ্টোকারেন্সি হয়, তাহলে ক্রিপ্টোকারেন্সি, আমরা যদি একটু এই বারটা একটু ওপেন করি, তাহলে কোথায় যাব আমরা, মনে করেন কয়েন মার্কেট ক্যাপে যাই। কয়েন মার্কেট ক্যাপ। তো কয়েন মার্কেট ক্যাপে আমরা কি করলাম, আমরা কয়েন মার্কেট ক্যাপে গিয়ে দেখলাম যে কি কি কয়েন আছে। আমরা প্রথমেই দেখতেছি বিটকয়েন আছে, দ্বিতীয়তে ইথারিয়াম আছে, 3 নম্বরে এক্সআরপি, 4 নম্বরে ইউএসডিটি আছে, 5 নম্বরে সুলানা আছে, 6 নম্বরে বিএনবি আছে, 7 নম্বরে ইউএসডিসি আছে। এখন আপনি বললেন যে বিটকয়েন থেকে, বিটকয়েন স্টেক করলে বিটকয়েন পাওয়া যাবে, এটা হালাল। আপনি সোলানা স্টেক করলে সোলানা হালাল। তো আপনি ইউএসডিটি স্টেক করলে ইউএসডিটি পাওয়া যাবে, এটা হারাম হবে কেন? ইউএসডিসি স্টেক করলে ইউএসডিসি পাওয়া যাবে, এটা হারাম হবে কেন? আপনি যদি হারাম বলেন, সব বলেন, তা ব্যাপারটা এরকম হয়ে গেল না, যে এক লোক মদ খাইতেছে, তো তার হঠাৎ করে গুফে লেগে গেছে মদ, তো বলছে হ্যাঁ আর তো খাওয়া যাবে না। কেন, কি হয়েছে? মাখরু হয়ে গেছে। কারণ কোনো জিনিস মুছে লাগলে সেটা মাখরু হয়ে যায়। খাইতেছে কি? মদ। এখন সে মাখরু খুঁজতেছে।
তো আমাদের ব্যাপারটা এরকম হয়ে গেল না যে আমি বলতেছি যে বিটকয়েন, ইথারিয়াম, এক্সআরপি এগুলো ক্রিপ্টোকারেন্সি, এই ক্রিপ্টোকারেন্সি গুলো থেকে আমি স্টেক করে যদি রিওয়ার্ড পাই এটা হালাল, আবার ইউএসডিটি এটা হারাম। মানে ব্যাপারটা এরকম হয়ে গেল না। তো আমি যাই হোক, আমি ওই দিকে আর কথা না বাড়াই, মূল প্রসঙ্গে আসি যে এটা হচ্ছে সিস্টেম। এখন আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি, আমার মাথাটা আমি কারো কাছে বন্ধক দিব না ভাই। আমার বিবেকটা আমি বন্ধক দিব না। আমার মাথা আছে, আমার বুদ্ধি বিবেচনা আছে, আমি সেটা আমার নিজের কাছে রেখে আমি নিজে চিন্তা করে আমি সিদ্ধান্ত নিব। আমি কারো কাছে বন্ধক দিতে রাজি না। এনিওয়ে, মূল যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে নতুন কোনো প্রজেক্ট আসলেই সেই প্রজেক্টগুলো নিয়ে অ্যাকশন রিয়াকশন তৈরি হবে। কিছু লোক এটাকে সাপোর্ট করবে, কিছু লোক এটা সাপোর্ট করবে না, কিছু লোক স্টেক করবে, কিছু লোক করবে না। ইটস ভেরি নর্মাল। আপনি দেখেন বিটকয়েনের ক্ষেত্রে যেটা হয়েছে, ইথারিয়ামের ক্ষেত্রে হয়েছে, আপনি আরো শত অফার পাইছেন। এই ডি কয়েনের অফার নিয়েই দেখেন, আপনারা অনেকেই আছেন যারা ডি কয়েনের অফার অ্যাকসেপ্ট করেছেন, অনেকে দেরিতে করেছেন, অনেকে আছেন শুরু করেছেন, ছেড়ে দিয়েছেন, আবার শুরু করেছেন। এরকম ফ্লাকচুয়েশন হবে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মূল জায়গাটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, সেটা কি দেখেন। এই প্ল্যান আসলে ডিফাই ক্লাবের এটা মানে র্যাপিডলি গ্রোথ হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইউএসডিটি প্ল্যানে চলে আসবে। এটা লিখে রাখে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে আসবে। ডিফাই ক্লাবের গ্রোথ 3 বছরে যা হয়েছে দেখা যাবে যে 1 বছরে তার চাইতে বেশি হবে, কয়েক গুণ বেশি হবে। কারণ কি? কারণ মানুষ ওই জিনিসটা সহজ বাংলা হিসাবটা বুঝে বেশি। সে 1 লক্ষ ডলার দিলে প্রতিদিন $250 পাচ্ছে, $10,000 দিলে সে এখানে ডেইলি ধরেন $25 পাচ্ছে। এটা সে সহজে বুঝে, মাসে কত পাচ্ছে এটা বুঝে। এখানে যেহেতু ওই প্রাইস উপরে যাওয়া নিচে যাওয়া এটার উপরে ডিপেন্ড করতেছে না, সো এটাতে সে কমফোর্টেবল হবে, বেশি লোক ইনভেস্টমেন্ট করবে। এখন আমরা যারা ডি কয়েন ওয়ালা, ডি কয়েন যারা ফেরি করতেছি, তাদের এখানে লাভটা কি দেখেন। ডিফাই ক্লাবের একটা ডিসিশন আমাদের ইয়েতেই দিয়ে দিয়েছিল যে এখানে একটা ডি কয়েনের ইউজ হবে। ইউজটা কি? সেটা হচ্ছে প্রতিটা ইনভেস্টে, 100 ডি কয়েন ইনভেস্টিং এ কি ইউজ করতে হবে? 100 ডি কয়েন। 1,000-এও কত ইউজ করতে হবে? 1,000-এও 100 ডি কয়েন। 10,000-এও কত ডি কয়েন ইউজ করতে হবে? 10,000-এও আহ অর্থাৎ ফি হিসাবে ডি কয়েনটা ইউজ হবে, এরকম একটা ডিসিশন ছিল। বাট আমি গতকালকে যখন ইনফরমেশনটা পাইছি তখনই জাহাঙ্গীর ভাইকে বলছি যে জাহাঙ্গীর ভাই, এখন দেখবেন যে টোটাল বিজনেসটা অন্য লেভেলে চলে যাবে। কিভাবে? ডিফাই ক্লাব ডিসাইড করেছে, মানে গতকালকের আপডেট, যে কেউ যখন ইউএসডিটি প্ল্যানে আসবে, খেয়াল করবেন কথাটা, ইউএসডিটি প্ল্যানে আসবে, এই ইউএসডিটি প্ল্যানে তাকে যে পরিমাণ ইউএসডিটি সে স্টেক করবে সম পরিমাণ ডি কয়েন তাকে ফি হিসাবে দিতে হবে। আবারও বলছি, সম পরিমাণ ফি, মানে ডি কয়েন তাকে ফি হিসাবে দিতে হবে। 100 যে করবে 100 ডি কয়েন ফি দিতে হবে। 1,000 যদি ইউএসডিটি করে 1,000 ডি কয়েন ফি দিতে হবে। 10,000 যদি করে 10,000 ডি কয়েন ফি দিতে হবে। সে যদি 1 লক্ষ ডি কয়েন ইউএসডিটি স্টেক করতে চায় তাহলে 1 লক্ষ ডি কয়েন তাকে ফি হিসাবে দিতে হবে। অনেকে বলতে পারেন এই ফিটা কেন? ভাই, একটা প্ল্যাটফর্ম আপনি ইউজ করবেন, ফি দিবেন না এটা কেমনে হয়? এটা তো আপনাকে মাস্ট দিতেই হবে। আপনি যদি ধরেন বিকাশে টাকা ঢুকাইলেন, এখন বিকাশের টাকা ঢুকাইছেন আপনি, বিকাশের প্ল্যাটফর্ম টাকা বের করবেন, আপনি ক্যাশ আউট ফি দিবেন না? এটা কেমনে হবে? এটা দুনিয়ার নিয়ম। আমি হাজারো উদাহরণ আপনাকে দিতে পারি, ওইগুলো যাচ্ছি না। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে ডিফাই ক্লাব এই মডেলটা বানাচ্ছে। এই মডেলের নাম কি? এটা হচ্ছে আলাদিন মডেল। অর্থাৎ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে কোম্পানি ব্ল্যাক রক, যে সিস্টেমে কি করে, যে সিস্টেমে মার্কেটিং, তাদের যে ফান্ড ম্যানেজমেন্ট করে আলাদিন সফটওয়্যার দিয়ে, এরকম একটা সফটওয়্যার বানাচ্ছে। তো সফটওয়্যার বানাচ্ছে, সেই সফটওয়্যার যারা বানাচ্ছে, এটার সাথে যারা ডেভেলপার আছে, যারা শ্রম দিবে, যারা টেকনোলজি এড করবে, এটার একটা কি আছে, এটার ডেফিনেটলি একটা কস্টিং আছে। সো কস্টিং ছাড়া কোনো জিনিসই পৃথিবীতে হয় না। সো আপনাকে ডিফাই ক্লাব 3x বানায় দিবে। যে টেকনোলজি, যে রোবট ইউজ হবে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হবে, সেটার জন্য তো অবশ্যই পেমেন্ট করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে মাঝখান থেকে বলে দেই। এটা জাহাঙ্গীর ভাইকে বলছিলাম, রিসেন্টলি ইন্ডিয়ান একটা ছেলে, সে চ্যাট জিপিটি থেকে, ওপেন এআই থেকে অফার পাইছে। সে $3 বিলিয়ন, মানে কি পাইছে, সে $3 বিলিয়ন, আবারও বলতেছি $3 বিলিয়ন অফার পাইছে। কিন্তু সে যায় নাই, সে গুগলে আছে, সে গুগলে দেখে গেছে। এখন সে গুগলে থাকলো কেন? এটা তার ডিসিশন। এখন চিন্তা করে দেখেন,
তাকে ওপেন এআই $3 বিলিয়ন দিয়ে ওই ছেলেটাকে অফার করেছে। সে কি একজন ডেভেলপার। তো আপনাকে বুঝতে হবে যে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোডিং করে। কারণ আমি এই কথাটা, এই মেসেজটা আপনাদের এই কারণেই দিচ্ছি যে আমরা যারা আসলে সামহাও মানে এই জিনিসগুলোর সাথে ইনভলভ হয়েছে, আমাকে বুঝতে হবে যে দুনিয়া কিভাবে চলে। সো এই দুনিয়া যেভাবে চলে এইভাবে আমাদেরকেও চলতে হবে। তো স্যার, একটু আমি আমাদের এখানকার বিষয়টা একটু শেয়ার করি। আমাকে একটু হেল্প করবেন জাহাঙ্গীর ভাই, আপনার দেয়ার সময় তো শেষ, কিন্তু আমি এখন আপনাকে আহ, এই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এটা জি, আমি একটু কানেক্ট ওয়ালেট করি, হ্যাঁ, আমাদের নতুন প্ল্যাটফর্মের সাথে। কেউ একজন আমাকে একটু বলেন দেখতে পাচ্ছেন কিনা আপনারা। ইয়েস স্যার। জি। এই লিঙ্কগুলো আসলে আমরা লিডারদেরকে, মানে ডেভেলপারদেরকে দেয়া হয়েছে ট্রায়াল করার জন্য, দেখার জন্য পারফরমেন্স। আমি গত সপ্তাহে মিটিংয়ে বলেছিলাম আপনাদেরকে, আজকে একটু দেখানোর চেষ্টা করি 1 সেকেন্ডে। দেখেন, আমি ওয়ালেটটা কানেক্ট করেছি। ওয়ালেট কানেক্ট করার পর এখানে একটা অপশন আসছে, দেখেন, এড ডিকয়েন টু ওয়ালেট। আমি এখানে ক্লিক করব, এড ডিকয়েন টু ওয়ালেট। এডিং টোকেন টু ওয়ালেট কি হচ্ছে? আগে আমাদেরকে কি করতে হইতো আপনারা নিশ্চয়ই জানেন। গুগলে যে আমাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আনতে হইতো, ম্যানুয়ালি করতে হইতো, যেটা অনেকেই কিন্তু জানতো না। এখন তাদের জন্য কিচ্ছু লাগবে না, শুধু এই সিস্টেমে গিয়ে কি করবে, এই যে দেখেন, এখন ডি কয়েনটা কোথায়, আমার মেটামার্কসে এড হয়ে গেছে, এজ এ টোকেন এড হয়ে গেছে। আমাকে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিছুই করতে হয় নাই, জাস্ট ওখানে এড ডি কয়েন, এটা এড হয়ে গেছে, এই যে দেখেন। এবং যখন এটা এড করতেছেন তখন কিন্তু এটার, আমার এখানে 1023টা ডি কয়েন আছে, এটার বর্তমান ভ্যালু $15.87 এটা শু করতেছে, মানে ডলারটাও শু করবে। সেকেন্ড হচ্ছে কি, আরেকটা মজার ব্যাপার দেখেন, আহ এটা যখন আমরা দেখলাম, এটার নিচে দেখেন, আমরা ডি কয়েন কোন ব্লক চেইনে আছে, বাইনান্স ব্লক চেইনে। সো আমরা যদি B1 BSC স্ক্যান এটাতে দেই, তাহলে কি হয়ে যাবে, দেখেন আমরা সরাসরি কোথায় চলে যাব, বাইনান্স ব্লক চেইনে চলে যাব। এখন বাইনান্স ব্লক চেইনে গিয়ে এই যে দেখেন, ডিফাই ক্লাব কয়েন, আমরা কতজন হোল্ডার আছে, ব্লক চেইনে কতজন হোল্ডার আছে, কন্ট্রাক্ট, সবকিছু আমরা কিন্তু দেখতে পারবো, ডিটেলস, এভরিথিং। অর্থাৎ আমাকে কন্ট্রাক্ট অ্যাড্রেস আর এখন ম্যানুয়ালি যাকে যে সার্চ করে আমাকে আনতে হবে না, একদম স্ট্রেইট আমি এখানে জিনিসটা পেয়ে যাব। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা সহজ হয়ে গেল। একদম নিউ কামার যারা আছেন, আমাদের আজাদ ভাই অনেক সময় বলেন যে উনি আহ, কি মানে অনেক কিছুই টেকনোলজি বুঝেন না, একদম আজাদ ভাই যেটা বুঝেন না উনি সেই জিনিসটা জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে দিলেই বাকি অন্যকে উনি শেখাইতে পারবে, ওনার টিমের সবাইকে শিখাইতে পারবে। আমি শুধু আজাদ ভাইকে মেনশন করে বাকিদেরকেও বলছি। দ্বিতীয়ত হলো দেখেন, আমরা ট্রেড করার জন্য এটা নিয়ে আমাদের জাহাঙ্গীর ভাই বা অনেকেই অনেক দিন থেকে এক্সপেকটেশন করতেছেন যে বাই সেল। এই বাই সেলে আমরা যখন প্যানকেক সোয়াপে ট্রেড করি, তখন আমাদের অনেকেরই প্রশ্ন যে, মনে করেন একটা ডি কয়েনের এই মুহূর্তে কত ভ্যালু, ধরেন একটা ডি কয়েনের 2 সেন্ট, হ্যাঁ, উদাহরণ হিসাবে, তাহলে 10টার কত ভ্যালু হবে, 100টার কত হবে, এই যে দেখেন, 1000টার কত হবে, 10,000-এর কত হবে, 1 লক্ষর কত হবে। খেয়াল করে দেখেন, আবারও দেখাচ্ছি আমি। দেখেন, প্রথমে আপনারা প্যানকেক সোয়াপে গিয়ে কি করতেন,
যখন 100-তে আপনি দেখছেন, 100-তে দেখাচ্ছে কত, বাট 1000-এ গেলে অনেক রেট ড্রপ হয়ে যাচ্ছিল, 10,000-এ গিয়ে অনেক বেশি রেট ড্রপ হয়ে যাচ্ছিল, 1 লক্ষতে গিয়ে আরো রেট ড্রপ হয়ে গেছিল, ইভেন 1 মিলিয়নে যদি আপনি যান, দেখেন এখানে রেট ড্রপ হয় নাই কিন্তু। ওই ওয়ান ডি কয়েন ইকুয়াল টু এক্সচেঞ্জের নিচে দেখেন লেখা আছে ওয়ান ডি কয়েন ইকুয়াল টু 0.0154, বর্তমান যে মার্কেট প্রাইস সেই অনুসারে আপনি এটা সোয়াপ করে ডি কয়েন কিনে ফেলতে পারবেন। এখন মনে করেন আমার কাছে, আমার ধরেন আমি 200 ডি কয়েন সেল করব, তাহলে আমাকে কি করতে হবে? 200 ডি কয়েন 3.07 আমি পাচ্ছি, আমি সোয়াপ নাওতে ক্লিক করব। প্রথম ডি কয়েন বা প্রথম ইউএসডিতে আমাকে অ্যাপ্রুভ করে নিতে হবে। মেবি আমার এটা অ্যাপ্রুভ করা আছে, যার কারণে এটা এই জায়গাটা হয়তো শু করছে না। তো তারপরে আমি আপনাদেরকে এটা অ্যাডভান্স বলে দিলাম, যদি অ্যাপ্রুভাল চাই তাহলে আপনারা অ্যাপ্রুভালটা দিয়ে দিবেন। যেহেতু আমরা এখানে এট এ টাইম ইউটিউবে লাইভ হচ্ছে, জুমে আমরা চালাচ্ছি, এই কারণে নেটওয়ার্কটা একটু মানে আমার মনে হচ্ছে একটু স্লো। সো এখানে 200 ডি কয়েন কি হয়ে যাবে? 3.07 ইউএসডিটি হয়ে যাবে। এখন আমি কি করব? আপনারা যারা আগে প্রশ্ন করতেন যে এখানে কি লাগে, আমি এটা ডি কয়েন বাইর ক্ষেত্রে দেখলাম, সেল ক্ষেত্রে দেখলাম, দুইটা ক্ষেত্রেই কিন্তু আপনি দেখবেন প্রাইস ফ্লাকচুয়েট করতেছে না। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, বাইনারিতে যারা ম্যানিপুলেট করার চান্স, মানে অনেকেই ম্যানিপুলেট করেছেন, এখানে যদি আপনারা ম্যানিপুলেট করার চেষ্টা করেন তাহলে কিন্তু আইডি ট্র্যাক হয়ে যাবে। ওই আইডি থেকে কখনোই আপনি আর কি করতে পারবেন না, আপনি ট্রেড করতে পারবেন না। কারণ ব্যাকে এটাকে কিন্তু এআই মনিটর করতেছে, এটা আমি আগে বলে দিলাম আপনাদেরকে, যে কেউ প্রাইস ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না। জাস্ট আপনার যেটা কিনার সেটা আপনি কিনবেন। যাই হোক, আমি এই জায়গাটাতেই আপনাদেরকে দেখানোর যেটা চেষ্টা করেছি, জাস্ট একটা ক্লিক, সোয়াপ নাওতে ক্লিক দিবেন, ডি কয়েন ইউএসডিটি হয়ে যাবে, ইউএসডিটি ডি কয়েন হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। দেন আপনারা স্টেকিং এ যে মূল যে কথাটা আমি আপনাদেরকে এতক্ষণ বলার চেষ্টা করেছি, সো তিনটা আপডেট আমি আপনাদেরকে এখানে দেখাইলাম। একটা হচ্ছে ডি কয়েনটা আপনার এড হয়ে যাচ্ছে। নাম্বার টু হচ্ছে ওখানে মেটামাক্সে বা ট্রাস্ট ওয়ালেটে আপনার প্রাইস শুরু হয়ে যাবে, স্পেশালি মেটামাক্সে। দ্বিতীয় হলো আপনি এখন বাল্ক অ্যামাউন্টে রিয়েল যে প্রাইস আছে সেটা দিয়ে আপনি কিনতে পারতেছেন। আগে যেটা ইউনিভার্সাল রাউটার তৈরি হইতো, এই ইউনিভার্সাল রাউটারটা না কানেক্ট করে সরাসরি আপনাকে ডিফাই ক্লাব একদম হোলসেল রেটে বা কোম্পানির যেটা এক্সচেঞ্জ রেটে বাল্ক অ্যামাউন্টে আপনি কিনতে পারতেছেন, বাল্ক অ্যামাউন্টে আপনি সেল করতে পারতেছেন। এন্ড নাম্বার থ্রি যে জিনিসটা, সেটাই হচ্ছে আমাদের স্টেকিং। এই স্টেকিং এর জন্য মূল জিনিসটা যেহেতু এখানে একটু স্লো হওয়ার অন্য রিজন থাকতে পারে, হয়তো বা ডেভেলপার এখন ডাটা পুশ করতেছে, কারণ এই সাইটে ডেভেলপারদের সাইট এটা, এখানে কাজ চলতেছে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কি, মনে করেন আমাদের আহ, আমেরিকা থেকে মোহাম্মদ লিটন ভাই উনি 1 লক্ষ কয়েন কাউকে সেল করেছে, ইউএসডিটি স্টেক করাচ্ছে। তাহলে ওই 1 লক্ষ ইউএসডিটি যে লোকটা কিনবে তাকে 1 লক্ষ ডি কয়েন প্রথমে কিনতে হবে। তাহলে উনি যখন ডি কয়েন কিনবে, খেয়াল করবেন কথাটা, উনি আমেরিকা থেকে ডি কয়েন কিনতেছে। তাহলে প্রথমে যখন ডি কয়েন কিনবে, তখন ওই যে যেখানে আমাদের সোয়াপ হচ্ছে, আবারও বলতেছি, ওই লোকটা 1,02,000 মনে করেন ডলার নিয়ে আসছে এখানে, $2,000 সে ডি কয়েন কিনবে, সে ডি কয়েন কিনছে। তাহলে ওই পুলে যেখান থেকে আমাদের সোয়াপ হচ্ছে, ওই পুলে কি চলে যাচ্ছে? ইউএসডিটি চলে যাচ্ছে। এখন আপনার কাছে কি আছে? ডি কয়েন আছে। কত আছে? 1 লক্ষ ডি কয়েন আছে। আপনি আইসা ওই 1 লক্ষ ডি কয়েন এখানে সেল দিবেন, আপনার এটা ক্যাশ হয়ে যাবে। তাহলে কোন প্রজেক্ট থেকে আপনার ক্যাশ হচ্ছে? আপনার এআই প্রজেক্ট থেকে ক্যাশ হচ্ছে। আপনি করতেছেন কি বাইনারি, ভাই বাইনারি করেন, অসুবিধা নেই। কিন্তু আপনার আগে যেটা ছিল, যে আপনি সোয়াপ করতেন, একজনকে আরেকজনকে শিখানোটা অনেক টাফ ছিল, সবকিছু মানে এত সহজ হয়ে গেছে, জাস্ট একটা ক্লিকের ব্যাপার, জাস্ট একটা ক্লিক দিবেন, দ্যাটস ইট হয়ে যাবে। এবং আগে যেটা আমাদের কি হইতো, যে লিডার যারা আছেন, আপনারা বাইনারি ট্রাই করতেন পি2পি করার জন্য, ওইটারও প্রয়োজন হবে না। আপনারা বাল্ক অ্যামাউন্টে 10,000, 20,000, 30,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ ডি কয়েন আপনি অনায়াসে এখানে সেল করে দিতে পারবেন, অনায়াসে। আপনারা যারা স্টেকিং, আপনাদের টিমে আপনারা রেসপন্সিবিলিটি নিতেন, যে দেন আমরা ক্যাশ করে দিচ্ছি, বা আপনি একটু ক্যাশ করার সেল করার ট্রাই করেন, ওইটারও প্রয়োজন হবে না। আমি এখন প্রত্যেকটা লোককে
ইচ এন্ড ইন্ডিভিজুয়াল সবার ক্ষেত্রে এক জিনিস করবেন, সেটা কি, সবাইকে বলবেন যে এখানে এসে প্র্যাকটিস করেন, ডাইরেক্ট আপনি সেল করেন, আপনার ইউএসডিটি ডি কয়েন করেন, আপনার ডি কয়েন ইউএসডিটি করেন, একটা ক্লিকে সবাইকে আমরা শিখিয়ে দিব। যখন এই প্রসেসটা হয়ে যাবে, ইভেন আপনারা যাদের বাইনান্সে যাদের অ্যাকাউন্ট আছে, আমি আরেকটু সহজ করে দিই, যারা বাইনান্সে অ্যাকাউন্ট করে পি টু পি করেন, যাদের জন্য টেনশন হচ্ছে, আমরা এখানে একটা প্রাইমারি এই প্রজেক্টটা চালু হইলে আমরা একটা ট্রাই করব কোন একজন ব্যক্তি এক্স ওয়াই জেড, হইতে পারে ফেরদৌস মঞ্জুর, হইতে পারেন আমাদের টিমের আরো একজন দুইজনকে আমরা আহ, তাদেরকে ডেডিকেটেড করে দেব। তখন আপনারা কি হবে, মনে করেন কেউ একজন ইউএসডিডি ক্যাশ করবেন, আপনি ইউএসডিডি পাঠিয়ে দিবেন ওই নাম্বারে, বা আমরা একটা গ্রুপ খুলে ফেলবো, ওই গ্রুপের মধ্যে ইউএসডিডি পাঠিয়ে দিবেন, উনি আপনাকে বিকাশ করে দিবে। ওখানে টেলিগ্রাম একটা গ্রুপ করব, 2-3 জনকে অ্যাডমিন বানাবো, ওই 2-3 জন অ্যাডমিন যার সাথে ট্রানজ্যাকশন হবে, তখন আপনাকে বাইন্যান্সেও যেতে হবে না। আমি কথাটা এটাই বলতেছি, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে অথবা বিকাশে ট্রান্সফার হয়ে যাবে। আমরা আমাদের এই টোটাল কমিউনিটির জন্য এত সহজ করব টোটাল বিষয়টাকে। এখান থেকে আপনার ইউএসডিডি করে ফেলছেন, সো আপনার এটা বিকাশে চলে যাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। বাইন্যান্সে যদি আপনার, মানে আপনি বাইন্যান্স করতে নাও পারেন, তাও আপনার কাছে চলে যাবে। এইরকম সিস্টেম আমরা আমাদের টিমের জন্য এটা করব। আর ডিফাই ক্লাব তো আপনার জন্য সিস্টেমটা করেই দিয়েছে। সো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, মনে করেন আপনারা যারা টিম লিডার, তারা হয়তো ডিসাইড করেছেন কি করবেন না, আপনারা এই এআই প্রজেক্ট করবেন না, নো ইস্যু, আপনার এটা করার দরকার নাই। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, এটা আমি করব মনে করেন, তাহলে আমি এখানে 1 মিলিয়ন ইউএসডিটি স্টেক করাচ্ছি, তার মানে কি 1 মিলিয়ন ডি কয়েন এখানে কোথায় যাচ্ছে, এটা 1 মিলিয়ন ডি কয়েনও সেল হয়ে যাচ্ছে। আমি 10 মিলিয়ন করাচ্ছি, আরো 10 মিলিয়ন ডি কয়েন সেল হচ্ছে। এই প্রজেক্টে যদি $1 বিলিয়ন আসে স্টেক রিস্টেক থেকে, তাহলে 1 বিলিয়ন ডি কয়েন সেল হয়ে যাচ্ছে। একটু চিন্তা করে দেখেন, এজ এ প্ল্যাটফর্ম ফি। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় ইউজ কেস, এবং এটা জাস্ট একটা স্টেপ। আরেকটা কথা আমি বলছিলাম আপনাদেরকে, যে আমাদের আরেকটা ইউজ কেস ইন্স্যুরেন্স, আমি এটাতে আজকে আলোচনায় ঢুকবো না। আমি হয়তো আপনাদেরকে এই আলোচনাটা, আমরা আজকে যে আলোচনাটা আমি করলাম আপনাদেরকে, আমি আপনাদেরকে বলে রাখি যে আগামীকাল আমাদের টোটাল প্রেজেন্টেশনটা এখন থেকে আমেরিকা থেকে, সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি লিটন ভাইকে অনুরোধ করেছি, উনি সম্মতি দিয়েছেন, জাহাঙ্গীর ভাইয়ের সাথে পরামর্শ হয়েছে। তো লিটন ভাই ডিটেলস ডিটেলস আলোচনা করবেন, যেটা আমাদের টোটাল প্রেজেন্টেশনটা, উনি ইন্স্যুরেন্স নিয়ে, আমাদের বাইনারি নিয়ে, মার্কেটিং প্ল্যান নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে, অনেক ইমোশন নিয়ে উনি কথাগুলো বলবেন। এটা প্রেজেন্টেশনও হবে প্লাস ট্রেনিং হয়ে যাবে, এক এক ঘন্টার সেশন থাকবে। উনি সপ্তাহে 1 দিন তো করবেনই, আমি ট্রাই করব জাহাঙ্গীর ভাইকেও বলবো ওনাকে যাতে বলে যে 2 দিন যদি নেয়, তাহলে আমেরিকা থেকে আমাদের এই প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি চলবে। এর বাইরে যে আরো কিছু জিনিস চালু হবে, তবে আমার মূল মেসেজটা এটাই। এখন আমি একটা কথা আপনাদেরকে ফাইনালি বলতেছি, যে ভাই একটা কাজ করেন, আপনারা যারা বড় বড় কুতুব আছেন, যারা বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন মাজারের অলিয়া উলিয়া আছেন, তাদের উদ্দেশ্যে আপনারা একটা মেসেজ পৌঁছায় দিবেন, যে যখন এই প্রজেক্টটা ডেপ্লয় হবে, তখন আপনার এখানে 100 ইউএসডিটি দিয়ে আপনি কি করবেন, আপনার একটা আইডি রেফারেল কোড বের করে ফেলবেন। প্রথমে স্টেক করে আপনি একটা রেফারেল কোড বের করে ফেলবেন, এটা আমার একটা সাজেশন। এরপরে আপনি আনস্টেক করে দিবেন, ওই 100 ইউএসডিটি আপনি আনস্টেক করে আপনার টিমকে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার মাজারের সামনে একটা বাক্স বসায় দিবেন। যেই দিন আপনার কাছে মনে হবে বাক্সতে অনেক টাকা জমছে বা জমার সম্ভাবনা আছে, সেই দিন আপনি খুলবেন। অথবা মনে করেন এটা রেখে দিলেন আপনি, কোনো একদিন যদি আপনার মনে হয় যে এটা হালাল, আপনি বের করতে পারছেন কারো, যেহেতু আপনি ওই যার কাছে বুদ্ধি এবং বিবেচনা দুইটা বন্ধক দিয়ে আসছেন, সে যদি আপনার ফেরত দেয়, মনে করেন আপনার কাছে, আপনি মনে করেন যে এইটা করা যায়, তখন আপনার কি হবে, আপনার টিমের লোকগুলো বিভিন্ন জায়গায় এঙ্গেজ হবে না। আমি আবারও বলছি, টু বি ফ্রাঙ্ক বলছি আপনাদেরকে, যে আমি এটা আপনাদেরকে বুদ্ধিটা দেখাই দিলাম, যে 100 ইউএসডিতে আপনি স্টেক করে ফেলবেন, স্টেক করে রেফারেল কোডটা বের করে আপনি আবার আনস্টেক করে ফেলবেন। আমার সাজেশন এটা, আপনি করারই দরকার নাই, শুধু আপনার অ্যাসোসিয়েট যারা আছে তাদেরকে দিয়ে রাখবেন এটা। আপনার টিমের অনেক লোক হয়তো আসবে, তখন দেখবেন আপনি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কি পরিমাণ ইউএসডিটি স্টেক হয়েছে। ইন ফিউচারে আপনি সেটা কন্টিনিউ করবেন কিনা, সেটা আপনার ডিসিশন। বাট আমি শুধু আপনাদেরকে বললাম এই এই বিষয়টা। আমি একটা জিনিস অবশ্যই এখানে
আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, বাট এটা ওপেন হয় নাই প্রপারলি। অ্যান্ড ফাইনালি আমি আরো 1 মিনিট বা 1 সেকেন্ড এটাকে একটু খুলে দেখার চেষ্টা করি আমি। 1 সেকেন্ডে যদি হয়ে যায় তাহলে তো হইলই। না, এটা হচ্ছে না। খুব সম্ভবত আমাদের ডেভেলপার এটা ডাটা পুশ করতেছে। এনিওয়ে, তো আমার আলোচনা এখানেই। তো আমার যেটা আলোচনায় ছিল যে আপনারা যারা ডি কয়েন সেল করতে গিয়ে মনে করতেছেন যে আমি ডি কয়েন সেল করব, আমি স্টেকিং করাবো, এখন আপনাদের জন্য মানে স্কাই লিমিট ভাই। আপনার টিমে যদি $1 বিলিয়ন আপনি ডি কয়েন স্টেক করায় ফেলেন, আপনি বাইনারি করেন। নট নেসেসারি, আমি আবারও বলছি আপনাকে এটা করতে, আপনার যেটা পছন্দ আপনি সেটা করেন, বাইনারি করেন। বাট এই প্ল্যানটা আপনাকে জাস্ট একটা জিনিস দেখেন, আপনার টোটাল স্টেকিং এর কয়েন খেয়ে ফেলবে। আপনার আপনার টিমের যারা স্টেক করে রিওয়ার্ড পাবে, টোটাল রিওয়ার্ডটা খেয়ে ফেলবে কি একটা ইউজ কেস, ইউএসডিটি প্ল্যান। সো আল্লাহর ওয়াস্তে আমরা ওই যে বলি না, যে প্লেটে খাই সেই প্লেটটা কানা করবেন না। যে ডিফাই ক্লাব নিয়ে আপনি আমি কাজ করতেছি, যেটা দিয়ে আমাদের রুটি রুজি রুসিলা হচ্ছে, এটাকে নিয়ে যদি আপনার নেগেটিভ আপনার অ্যাসোসিয়েটদের সাথে আলোচনা করেন বা কারোর সাথে আলোচনা করেন, এটা নৈতিকতার মধ্যে পড়ে না। কারণ কি, খেয়াল করে দেখেন, আপনি আপনার অ্যাসোসিয়েটের জন্য যা পাবেন ডিফাই ক্লাব, আমি আমার অ্যাসোসিয়েটের জন্য যা ভাবি, ডিফাই ক্লাব তার চাইতে 1000 গুণ বেশি পাবে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা বিল্ডিং ভেঙে পড়লে আপনি বিল্ডিং এর সিকিউরিটি হিসাবে মানুষকে বাঁচাইতে পারবেন না, কারণ বিল্ডিং যদি ধসে পড়ে, আমরা যত বড় গাউস কুতুব হই না কেন, যত বড় লিডার হই না কেন, সিস্টেম যদি কোলাপস করে, তাহলে আমরা আমাদের অ্যাসোসিয়েটদেরকে সেভ করতে পারবো না। ডিফাই ক্লাব সিস্টেম ডেভেলপ করছে, এমন সিস্টেম ডেভেলপ করছে। সো আপনি ডিফাই ক্লাবের এই সিস্টেম নিয়ে ক্রিটিসিজম করতে যায়েন না, ওর ইন্টেলেকচুয়াল নিয়ে আপনি আন্ডার এস্টিমেট করতে যায়েন না। সে আপনাকে নিয়েই ভাবছে। আপনি যতই ডিফাই ক্লাবকে নিয়ে, আমি যতই ডিফাই ক্লাবের এগেইনস্টে হই না কেন, আমি যতবার ডিফাই ক্লাবকে কুইট করি না কেন, অনেক আছেন 1 মাস করেন, 1 মাস করেন না, 15 দিন করেন, 15 দিন করেন না, 15 দিন আপনি অ্যাসোসিয়েটদের জন্য জান দিয়ে কুরবান করে ফেলেন, আবার 15 দিন আপনি অ্যাসোসিয়েটের আপলাইনের ফোন ধরেন না। সবার উদ্দেশ্যে বলছি, ডিফাই ক্লাব ডাজন্ট ম্যাটার ভাই, আপনার এই অ্যাটিচিউডের উপরে ডিফাই ক্লাবের কিছুই যায় আসে না। সে একটা সিস্টেম ডেভেলপ করতেছে, সেই সিস্টেমে প্রত্যেকটা বিনিয়োগকারী, ইনভেস্টর কিভাবে সেফ থাকবে, সে কিভাবে টাকা মেক করবে, প্রত্যেকটা মার্কেটার কিভাবে টাকা মেক করবে, ডিফাই ক্লাব এগুলো নিয়ে চিন্তা করে। কেন চিন্তা করে? কারণ ডিফাই ক্লাব যদি বাইনারিতে মানুষ টাকা না বানাইতো, তাহলে ডিফাই ক্লাবের স্মার্ট কন্ট্রাক্ট চলতো না। স্মার্ট কন্ট্রাক্ট যদি স্মুথলি না চলতো, তাহলে ডিফাই ক্লাবের ইন্স্যুরেন্স চলতো না। ইন্স্যুরেন্স স্মুথলি না চললে ডিফাই ক্লাবের এই প্রজেক্ট চলবে না। সো ডিফাই ক্লাবের আরো 100 প্রজেক্ট আসবে, ব্লক চেইন আসবে, ডি কমার্স আসবে, RWA আসবে, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট আসবে, এরকম আপনারা জানেন অনেক প্রজেক্ট আসতেছে। ডিফাই ক্লাবের ওয়ালেট আসবে। সো সব কিছুই চলবে ডিফাই ক্লাব যদি তার কমিটমেন্ট ঠিক রাখে। এখন সে তার কমিটমেন্টটাকে ঠিক রাখার এক একের পর এক টেকনোলজি ডেপ্লয় করতেছে। তো আমি আবারও বলছি, আপনি মানে ওই যে বলে না, মার চাইতে মাসির দরদ বেশি। মাসির দরদ, আপনার টিম আপনার টিম ডিফাই ক্লাবের থ্রোতেই আপনার আমার কি হচ্ছে, আমরা এক্সপ্লোর করতে পারতেছি। আমি রেজা যদি আজকে ডিফাই ক্লাবের সাথে কানেক্টেড না থাকি, আমার কোনো ভ্যালু নাই আপনার কাছে। কালকে যদি মিনা ডিফাই ক্লাবের সাথে কানেক্টেড না থাকে, মিনার কোনো ভ্যালু নাই। আমি আবারও বলছি, ওই যে বলে না, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদের আলোটা কি? প্রতিফলিত আলো, এটা সূর্যের আলো। তাহলে আলোর উৎসটা কি? আলোর উৎস হচ্ছে সূর্য। ডিফাই ক্লাব হচ্ছে আমাদের জীবনে, এটা হচ্ছে কি আমাদের জন্য সূর্য। আর আমরা হচ্ছে চাঁদ, আমরা হচ্ছে প্রতিফলিত আলো। ডিফাই ক্লাবের আলোয় আমরা আলোকিত। এখন আমি যদি ডিফাই ক্লাবকে ডিনাই করি, ডিফাই ক্লাবকে যদি এর চাইতে বড় হওয়ার জন্য আমি চিন্তা করি, আমাকে নিজেকে যদি এভাবে প্রেজেন্ট করি, এটা আসলে শুট করেন। আমি আপনাদেরকে বলবো আজকে রাতে মানে বালিশে মাথাটা রেখে ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে ডিভাই ক্লাব আপনার জন্য কি প্ল্যান, কি ফ্যান্টাস্টিক, কি মার্ভেলাস প্ল্যান তৈরি করেছে। যে চিন্তা করে দেখেন, আপনি আপনি কালকে রাতে বা এই এই অ্যানাউন্সমেন্টের আগে আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করছেন যে আমার বিলিয়ন বিলিয়ন আমার কয়েন স্টেক হচ্ছে, আমার টিমে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কয়েন স্টেক হচ্ছে হবে, ডিফাই ক্লাব টান দিয়ে পুরা ডি কয়েন খেয়ে ফেলতেছে দেখেন, একটা প্রজেক্ট ডেভেলপ করে। এবং এই প্রজেক্টের সাথে আপনার কোনো লেনা দেনা নাই।
কারণ আপনি ডিসাইড করেছেন আপনি এই প্রজেক্ট করবেন না, বাট ওই প্রজেক্ট থেকে আপনি লাভবান হচ্ছেন। একটু চিন্তা করে দেখেন ডিফাই ক্লাব কিভাবে সে জিনিসগুলোকে ডেভেলপ করছে। সো আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে, একটা জাহাজে আমরা উঠেছি, খেয়াল করবেন, একটা জাহাজে উঠেছি। এখন জাহাজ যারা মানে চালাইতেছে, তাদের এগেইনস্টে আমাদের যাওয়াটা ঠিক হবে না। কারণ তারা জাহাজটা চালাইতেছে, আর আমি যদি জাহাজ চালাই তাহলে ডিফাই ক্লাবের মতো আমি আরেকটা প্রতিষ্ঠান করে ফেলতাম, ডিফাই ক্লাবে এসে কাজ করতাম না। মাইন্ড ইট, আমি আমার কথাই বলছি, ইনক্লুডিং মি অলসো, আমি করে ফেলতাম। সো আশা করি আমরা এই জিনিসগুলো, মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের হতে পারে, আমাদের, আমি আবারও বলছি, অনেক সময় আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে ভুল হইতে পারে, কিন্তু একটা মানুষ যখন সে কি হয়, সে যখন প্রপার নলেজ পায়, সে হেদায়েত হয় কিন্তু। সে তখন তার তার এই ভুল ধারণা সে বুঝতে পারে, সে রাইট থেকে ফিরে আসে। অনেকেই আছেন যারা, আমরা ডি কয়েন, বিটকয়েনটা সস্তায় পেয়ে কিনি নাই, এখন আমরা ক্রিপ্টোকারেন্সির ভ্যালু বুঝতেছি, ডি কয়েন এসে ভ্যালু বুঝতেছি। তো আমি আপনাদেরকে বলবো যে ডিফাই ক্লাবে আপনি হয়তো ফিল করতেছেন না ডিফাই ক্লাব আপনাকে নিয়ে কতটুকু ভাবে। আমি আবারও বলছি, আপনাদেরকে আমি যতটুকু ভালোবাসি, ডিফাই ক্লাবের পুরো টিম, যারা এটা নিয়ে গবেষণা করছে, যারা এটা নিয়ে কাজ করছে, তারা আমার চাইতে আপনাকে বেশি ভালোবাসে। কারণ কি, তারা তারা জানে যে আমার প্রত্যেকটা মেম্বারকে যদি আমি লাভবান করতে না পারি, তাহলে আমি লাভবান, আমি আগে বাড়তে পারবো না। সো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। এন্ড ফাইনালি একটা কথা আমি আপনাদেরকে বললে যাই, যে ডলার কস্ট এভারেজ, আপনাদের কারো যদি বেশি দামে কয়েন কিনা থাকে, মনে করেন 10 সেন্ট, 20 সেন্ট, 15 সেন্ট, 8 সেন্ট, তাহলে তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে ডলার কস্ট এভারেজ করা। এখন কয়েনের প্রাইস কম, সো আপনি আগে $100 কয়েন কিনছিলেন, আরো $100 কয়েন কিনেন, তাহলে আপনার আরো $100 কয়েন কিনেন, তাহলে দেখবেন আপনার এভারেজ কস্টটা কিন্তু কমে আসছে। কিন্তু আমরা আপনাদেরকে ট্রেড করার জন্য বলছি না, যেহেতু প্রতিটা কয়েন আপনাকে কি দিচ্ছে, স্টেকিং বেনিফিট দিচ্ছে, ডেইলি বেসিস, উইকলি বেসিস। আমি ওই ডিবেটে যাচ্ছি না, এগুলো ডিফারেন্ট একদিন হয়তো আমাদের আলোচনা হবে। আজকের মূল বিষয়টা এটাই ছিল আপনাদেরকে বলার। আরেকটা কথা যেটা, ইন্স্যুরেন্সের, ইন্স্যুরেন্স ইজ ওয়ান কাইন্ড অফ অ্যানাদার ইউজ কেস অফ ডিফাই ক্লাব, যেখানে বিলিয়ন বিলিয়ন কয়েন কনজিউম হয়ে যাবে, টেরও পাবেন। সো আপনি মার্কেটিং করছেন, আপনি প্রোডাক্ট চুজ করেছেন, ডি কয়েনে স্টেকিং করাচ্ছেন, ওয়েল অ্যান্ড গুড, আপনি ক্যারি অন, আপনি এটা চালায় যান। বাট ফিল করেন ডিফাই ক্লাবের এই ইন্স্যুরেন্স ইনোভেশন, আপনি ডিফাই ক্লাবের এই ইউএসডিটি এআই পুলের ইনোভেশনটা কিভাবে ডি কয়েনটাকে আপনার আপনার ডি কয়েন অ্যাবজর্ব করে ফেলতেছে, আপনার থেকে নিয়ে নিচ্ছে সে, এবং আপনাকে সে বেনিফিট দিচ্ছে, আপনাকে সে লিকুইডিটি দিচ্ছে, আপনাকে সে ইউএসডিটি দিচ্ছে। এন্ড ফাইনালি আরেকটা কথা আপনাদেরকে, এই এই প্রজেক্টের মধ্যেই আপনাদেরকে, ওই যে যারা ডিফাই ক্লাবের এআই এজেন্টে ইনভেস্টমেন্ট করেছিলেন, এমন একটা প্রজেক্ট ডিফাই ক্লাব আপকামিং নিয়ে আসতেছে, যে মানুষ এসে ডিফাই ক্লাবের প্ল্যাটফর্ম ইউজ করবে, তাদের টোকেন কয়েন লঞ্চ করবে। আজকে যেভাবে ইউএসডিটি স্টেক করতে গেলে কি দেওয়া লাগতেছে, ডি কয়েন ফি হিসেবে দেওয়া লাগতেছে, অন্যান্য মানুষ অন্যান্য কয়েন এসে, টোকেন এসে ডিফাই ক্লাবে লঞ্চ করবে, ডিফাই ক্লাবের এই প্ল্যাটফর্মে লঞ্চ করবে, তখন কি হবে, ডি কয়েন ফি হিসেবে দিতে হবে। সো আর কথা না বাড়াই, এটা কালকে থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম, যে আপনাদেরকে এই নিউজ যখন আমি পাইছি, নিউজটা আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আমার কমিউনিটি লিডার, আমার টিমের যারা মেম্বার আছে তাদের সাথে শেয়ার করি, ডেফিনেটলি তারা যদি বুঝতে পারে, ডেফিনেটলি তাদের বিজনেসের অন্য লেভেলে তাদের বিজনেস চলে যাবে। তো আমি আর কথা না বাড়াই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের উপস্থাপক সাহেবের কাছে ফিরছি, এবং উপস্থাপকের পরে আমরা আমাদের আজকের যিনি সভাপতি, সভাপতি স্যারের কাছে ফিরে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।